গুড মর্নিং বন্ধুরা, আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জানোই তো আজ শনিবার, আজকে আমার গপুকে সেবা দেওয়ার দিন। আজকে আমার নিরামিষ, তাই আজকে আমি করছি ভাজা 5 রকম। আর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা। আর এদিকে আমি খেজুর, আমসত্ত্ব, আম সব কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল, আর ওদিকে পনিরটাও আমি কেটে নিয়েছি। আর গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। আমি ওটা জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর একটু জানলার সামনে রেখে দিয়েছি, যে রোদের তাপটা পড়লে একটু ঝরঝরে হয়ে যাবে। রেখে এবারে বাটিতে ঢেলে নিয়ে চালটার মধ্যে নুন, তারপরে স্বাদ মতন মিষ্টি সব দিয়ে, ঘি দিয়ে, আদা দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে ঘি দিয়ে আমি সব মাখিয়ে নিয়েছি, চালটা বেশ করে মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যে যেমন রাখতে চাও রাখতে পারো। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে আমি এইদিকে একটা বাটিতে একটু দুধ আর হচ্ছে ফুড কালার নিয়ে গুলে রেখেছিলাম। অনেকেই চালের সঙ্গে ফুড কালারটা গুলে দেয়, অনেকে আবার হলুদ দেয়। আমি দুধের সঙ্গে গুলে রেখে দিই ফুড কালারটা। তো এটাকে গুলে আমি রেখে দিয়েছি সাইডে। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে, লবঙ্গ দিয়ে আমি এটা বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি ঘিটা আগে দিইনি, ঘিটা আমি নামানোর সময় দেবো। আর ঘিটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। তো বেশ করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো ওটাও বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল মতন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে চালটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে চালটা বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। মানে একটু ভাজা ভাজা মতনই করে নিয়েছি। একটু ভাজা ভাজা মতন করে নিলে চালটা গায়ে গায়ে লেগে যায় না। দেখ, তারপরে আমার ওই যে আড়াই কাপ মানে আড়াই বাটি আমি চাল দিয়েছিলাম, ছোটো বাটির আড়াই বাটি। এই জন্য হিসাব মতন 5 বাটি দেয়, তো আমি 5 বাটি জল দিইনি, আমি 4.5 বাটি জল দিয়েছিলাম। আমি একটু কমই দিয়েছিলাম, তাহলে একটু এটা ঝরঝরে হয়। এই যে, আর এখন তো গরম, ঢাকা দিয়ে রেখে দিলে ভাপে মোটামুটি হয়েই যায়। তা আমি জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি তার আগে ফুড কালারটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়েছি। ফুড কালারটা আমি ওই দুধে যে গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ করে নাড়াচাড়া করে আমি এটাকে একদম আঁচটা আস্তে করে দিয়ে সিমে করে আমি এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এবার ঢাকাটা আমি নামিয়ে দিলাম। নামিয়ে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি ঘি দিয়ে দিলাম। আমার পোলাও পুরো ঝরঝরে হয়েছে, কোনো গায়ে গায়ে লাগেনি, কিচ্ছু হয়নি। তোমরাও বন্ধুরা এরকম করে পোলাও করো, তাহলে ভালো হবে। এবার আমি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে পনিরটা করব বলে আমি পনিরগুলো সব সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। খুব লাল করে আমি ভাজিনি, খুব লাল করে ভাজলে আবার ওই যে ছোটোবেলায় যে রবার্ট দিয়ে আমরা পেন্সিলের যে কালি মুছতাম, সেমন রবার্টের মতন দাঁত দিয়ে ছিললে মনে হবে। তার জন্য আমি হালকা ভেজে নিয়েছি, যে পুরো লাল করে নিয়ে হালকা ভেজে আমি তুলে নিয়েছি পনিরগুলো। ভালো করে তুলে নিয়ে এবার আমি সেই কড়াইয়ের মধ্যেই, দেখো বন্ধুরা খুব একটা কিন্তু লাল হয়নি, হালকা হয়েছে। এবার আমি এইদিকে আবার মিক্সির বাটিতে পোস্ত আর হচ্ছে কাজু আর কিশমিশ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর তোমাদের বন্ধুদের দেখানো হয়নি যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। আলুটাও বেশ করে ভাজা করে লাল লাল করে একদম ভাজা করে নিয়েছি, লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি। তারপরে আমি সরষের তেল আবার দিয়ে দিয়েছি। দিয়ে যে আমি যে মশলাটা করে, তাই মশলার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটা মিক্সিতে করে নিয়েছিলাম। ওটা তোমাদের দেখানো হয়নি। এদিকে আমি সরষের তেলটা বেশ করে গরম করে নিয়ে যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলার মধ্যে আমি নুন, হলুদ দেইনি, একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিয়ে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু তেল তেল ছেড়ে গেছিলো। তারপরে আমি ওটাকে যখন দেখেছি না এটা একটু গায়ে দিয়ে তেল ছেড়ে গেছে, বেশ করে নাড়াচাড়া করে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। তো ওটা দিয়ে আমি বেশ করে নেড়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে রেসিপিগুলো আজকের, লাইক করো আর কমেন্ট করো, আর হচ্ছে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি পনিরগুলো দিয়ে সব নাড়াচাড়া করে নিয়েছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি, আর আমার গপুকে দিয়েছি কেমন লাগছে তোমরা জানিও। আজ আমি গপুতে, এত গরম তো, তাই আমি গপুকে একদম চুল কিছু পরিয়ে আমি সাজাইনি, সামান্য একটা ওকে নেকার বোকার জামা পরিয়ে দিয়ে আমি ওকে বসিয়ে দিয়েছি। এদিকে আমার পনিরটা প্রায় হয়েই এসছে, মাখা মাখা করে আমি বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। জল আমি খুব একটা দিনে, আলুটা জাস্ট সেদ্ধ হওয়ার মতনই আমি অল্প করেই জল দিয়ে দিয়েছি। বেশ করে আমি জল দিয়ে এবার আমি এটাকে সব দিকে বসে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা নামিয়ে, হয়ে গেছে আমার পনির পুরো কমপ্লিট।
দেখো বন্ধুরা পনির হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, একটু কস্তুরি মেথি হাতের মধ্যে একটু মানে নিগড়ে নিয়ে, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আমি কস্তুরি মেথিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেখবে খুব ভালো স্মেলটা বেরোয় আর ভালোও লাগে বেশ। তারপরে আমি গোপুর যে ছোট্ট বাটি, যেতে আমি গোপুকে খেতে দেবো, সেই বাটিতে আমি গোপুর জন্য বেড়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এই যে আমি বেড়ে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে আমের চাটনিটা করব বলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা বেশ গরম হয়ে যেতে আম, খেজুর, কাজু, কিশমিশ সব দিয়ে আমি বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। চাটনিটা একটু ভাজা ভাজা মতন যখন দেখলাম যে হয়ে যাচ্ছে, বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ করে এবার আমি ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন, ওটা দিয়ে আমি বেশ করে নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম হলুদ নুনটা ভালো করে। দেখো প্রায় অনেকটা ভাজা ভাজা মতন হয়েই এসছে। এই যে প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটার মধ্যে চিনি দিইনি আজকে, আমি এটার মধ্যে গুড় দিয়ে দিয়েছি। কিন্তু পোলাও তো কিছু করার নেই, সেটা তো আর গুড় দেবো না, সেটা আমি চিনিই দিয়েছি। এই যে আবার দেখো চাটনিটা হয়ে গেছে। এই যে চাটনিটা হয়ে গেছে। এবার আমি আবার কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। ভাজাগুলো আমি 5 রকম বলেছিলাম ভাজা করব। সাদা তেলের মধ্যে পটল ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, বরবটি ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি আর কুমড়ো ভাজা করেছি। 5 রকম ভাজা করে নিয়েছি। এই যে পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে কটা কাঁকরোলও আমি সাইড দিয়ে দিয়েছি। সব দিয়ে এই দেখো বন্ধুরা, আমার পটল কাঁকরোল সব ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তেলটা ঝরিয়ে আমি সব থালায় তুলে নিচ্ছি। সব তুলে নিলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু আমাকে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। এ দেখো আমি গপুকে দুপুরে সেবা দিয়ে দিয়েছি। সেবাটা যখন আমি সাজাচ্ছি, আজকে আমি তোমাদের দেখাতে পারিনি, আমি এক হাতে ক্যামেরা করেছি, এক হাতে আজকে আমি সব করেছি। আজ আমি একা ছিলাম, তাই ক্যামেরা করার কেউ ছিল না, তাই আমি একাই করেছি। তাই যে সেবাটা সাজিয়েছি তোমাদের দেখানো হয়নি। এই যে সেবা দিলাম গপুকে। তোমরা কমেন্টে রাধে রাধে জানিও, কেমন লাগলো তোমরা বলো প্লিজ।